আমি আজকে লইটা শুটকি ভুনা করি। আমি রাইস কুকার তেলটা একটু গরম হলে আমি থেতো করা রসুন দিয়ে দিব। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব যে থেতো করা রসুন। রসুনগুলো আগে ভেজে নেব। এই যে রসুনগুলো একটু বাদামি রং করে ভেজে নেব। শুটকির রান্না করতে গেলে আপনারা অবশ্যই রসুনটা ব্যবহার করবেন। রসুনটা ব্যবহার না করলে আপনার শুটকি ভুনাটা ভালো লাগবে না। শুটকি ভুনার মধ্যে রসুন দিলে হয় কি, আপনাদের ওই রসুন শুটকির যে একটা খাইস্টা গন্ধ আছে, এই গন্ধটা চলে যায়, গ্রান খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এর জন্য আপনারা রসুনটা অবশ্যই ব্যবহার করবেন। রসুনটা শুটকির মধ্যে দিলে আলাদাটা একটা স্বাদ চলে আসে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে বাদামি রং করে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব তেলে, আর রসুন আর পেঁয়াজ একসাথে ভেজে নেব। আমি শুটকিটাকে আগুনে কুটে ভালো করে বেছে আমি ভিজিয়ে রাখছিলাম। দেখেন শুটকিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এখন শুটকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে শুটকিগুলোকে আমি ধুয়ে নিছি, এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। চলেন শুটকিগুলো দিয়ে দিই। শুটকিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। সাথে কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচের ফালিগুলো একসাথে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভেজে নিব। আমার শুটকি আর পেঁয়াজ একসাথে ভাজা হচ্ছে। এখন আমি দিয়ে দিব লবণের মধ্যে। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে শুটকি সহ একসাথে। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। একটু তেলে ভেজে নিব যাতে মশলার গন্ধটা চলে যায়। আমি শুটকি ভুনার মশলাটা ভেজে নিছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আমি অল্প করে পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য আর ঝোলের জন্য একসাথে দিলাম। আমি আর দিব না, এই শেষ। কারণ রাইস কুকারের পানি সহজে শুকায় না, এর জন্য আমি অল্প দিলাম। মশলাটা আগে ভেজে নিলাম যাতে করে আমার পানিটা দ্বিতীয়বার দেওয়া না লাগে। আমি পানি দিয়ে দিচ্ছি শুটকি ভুনাটা হওয়ার জন্য। হোক, তাহলে চলেন একটু ঘুরে আসি। আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। এখন আমি রাইস কুকার থেকে নামিয়ে নিব। চলেন তাহলে নামাই। এই যে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। আপনাদের যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন। আর অবশ্যই ঘরে আপনারা রান্না করে খাবেন। খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।